জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন, আসি বললেন মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি বললেন আমি তো পড়তে জানি না। তিনি আবার বললেন মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি বললেন আমি তো পড়তে জানি না। তিনি আবার বললেন আপনি পড়ুন। তিনি আবার বললেন আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর সাথে আলিঙ্গন করলেন, কোলাকুলি করলেন। এই কোলাকুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বক্ষকে প্রসারিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তারপরে বললেন নবী আপনি পড়ুন। বলে কি পড়ব? জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কোরআনে কারীমের সূরাতুল আলাক সর্বপ্রথম নাযিল হয়েছে এই সূরা আলাকের প্রথম 5 আয়াত। এটা প্রথম এই আসমানে কোরআনটা আকাশ থেকে প্রথম আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে নামলেন, 5টি আয়াত নিয়ে ঘরে চলে গেলেন। খাদিজাকে বললেন খাদিজা রে যা কিছু পাহাড়ের মধ্যে পড়েছে সব কিছু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। রাসূলুল্লাহ বললেন খাদিজা কম্বল নিয়ে আসো, আমাকে একটু জড়িয়ে দাও। খাদিজা নবীজিকে কম্বল জড়িয়ে দিলেন। খাদিজা বললেন ও নবী কি হয়েছে আপনার, আপনি কাঁপছেন কেন? বলে খাদিজা রে পাহাড়ের উপরে যখন বসেছিলাম আমার মনে হলো কি এমন একটা জিনিস আমি দেখলাম যার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে পড়তে বলছেন, আমি পড়তে পারি নাই। অবশ্যই আমার সাথে আলিঙ্গন করলেন, তারপর আমি পড়তে পারলাম। ও খাদিজা এই আয়াতগুলো এই বাক্যগুলো তিনি আমাকে পড়িয়েছেন, আমার একটুখানি ভয় হচ্ছে। হযরতে খাদিজাতুল কুবরা বলেন আপনি ভয় পাবেন না, আমার মনে হচ্ছে ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি মুসা নবীর কাছেও এসেছিলেন, অর্থাৎ তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। তিনি সাহস দিচ্ছেন। এই জন্য স্বামীরা যখন কোনো বিপদে কোনো ধরনের সমস্যায় ভুগবে, স্ত্রীর কাজ কি সাহস দেওয়া। আপনি কোনো ভয় পাবেন না, আপনি আবার যান, আপনি যান, আল্লাহ আপনার সাথে আছেন, আমি আপনাকে সাহস দিচ্ছি, কোনো সমস্যা নাই, আপনি আবার পাহাড়ে যান। কি বলে শোনেন। এই জন্য স্বামী যখন বিপদে পড়ে সর্বপ্রথম স্ত্রী তাকে কি দিতে হবে? সাহস দিতে হবে। তার এই কঠিন বিপদের সময় যে স্ত্রী পাশে থাকে তাহলে সেই স্ত্রীর জন্য স্বামী কলিজা থেকে দোয়া আছে না নাই? এটা মাথায় রাখতে হবে আমার মা বোনদেরকে। অনেক সময় দেখা যায় কোনো স্বামী যদি বিপদে পড়ে ঘরে আসেন, স্ত্রী কাছে আসেন না, তিনি তার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। স্বামী বাহির থেকে এসে অনেক সময় মাথার চক্কর দেয়, কাজ করতে করতে রৌদ্রের কারণে তিনি মাথা ঘুরায়, তিনি পড়ে থাকেন। 1 গ্লাস পানি চাওয়ার পর 10-15 মিনিট পর্যন্ত চলে যায়, স্ত্রী সন্তানরা আসে না নাই? এটা উচিত না। স্বামী যখন ঘরে ঢুকবেন সাথে সাথে দরজা খোলার পর ওনার কাছাকাছি থাকবেন, কি চাই কি না চাই সব কিছু আপনি যদি তার সাথে একটু শেয়ার করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এই যে স্বামী স্ত্রীর ভালোবাসা দুনিয়াতে যেমন ছিল, আমি রব্বুল আলামিন জান্নাতে তাদের দুইজনকে কাছাকাছি পাশাপাশি রেখে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আপনার মহব্বত থাকে জান্নাতেও আপনাদের মিল দিবেন কে? আল্লাহ। হযরতে খাদিজা নবীজিকে তিনি অভয় দিলেন, সাহস দিলেন, ও নবী আপনি যান, কোনো ভয় পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন। এইভাবে করে কোরআনে কারীমের আয়াত নাযিল হতে শুরু হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার জমিন থেকে আকাশে উড়াবেন, অর্থাৎ বন্ধুকে তিনি বন্ধুর কাছে নেবেন। দুনিয়া থেকে 7 আসমান ফেরিয়ে সিদরাতুল মুনতাহা ফেরিয়ে আর শাহজিম পর্যন্ত নবীকে আল্লাহ নিবেন। সুবহানাল্লাহ। সারা জীবন বন্ধুত্ব ছিল, জিবরাইলের মাধ্যমে কথোপকথন হয়েছে, কোরআন পাঠিয়েছে, কাছাকাছি নেওয়ার সুযোগ হয়নি। এমন একদিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল পাঠালেন। জিবরাইল বোরাক নিয়ে যাও, আমার বন্ধু মুহাম্মদকে রাতের আঁধারে মক্কা মুকাররমা বাইতুল্লাহ থেকে তারপরে বোরাকের উপরে চড়িয়ে রাতের আঁধারে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ সেই কথা বলেছেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বলেন আল্লাহু আকবার। রাতে আধারে রাসূলুল্লাহকে বরাকে করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে গেলেন। সেই মসজিদে নবীজি ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন, বরাকে করে আবার উপরে দিকে উঠতে লাগলেন। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে করে ষষ্ঠ সপ্তম আকাশ ভেদ করে তারপর সিদরাতুল মুনতাহা একটা প্রান্ত সীমা শেষ জায়গা আছে, সেখানে নামিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সিদরাতুল মুনতাহা নবীজি চলে গেলেন। জিবরাইল বললেন, ও নবী আপনি নেমে যান, আমি আর যেতে পারবো না, আমার সীমানা হচ্ছে এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর যাওয়ার জন্য পারমিশন দেন নাই। নবীজি সেখান থেকে নেমে গেলেন, একা একা নবীজি সেখানে আছে, জিবরাইল নাই। তবে নবীজি সেখানে জিবরাইলকে সরাসরি দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইলকে সরাসরি দেখা এটা চারটিখানি কথা নয়। 6000 ডানা ছিল তার, 6000 ডানা মানে পাখনা, 6000 ডানা ছিল জিবরাইলের। আকাশ থেকে যখন ঝাপটি মারতেন চোখের পলকে তিনি দুনিয়াতে চলে আসতে পারতেন, আবার যখন উঠতে চাইতেন এভাবে ঝাপটি মারলে চোখের পলকে আকাশে চলে যেতে পারতেন। আল্লাহ শাদীদুল কুওয়া, কোরআনে কারীমে জিবরাইলকে বলা হয়েছে মহাশক্তিধর। সূরাতুন নাজমে আল্লাহ বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, তিনি খুবই শক্তিশালী জিবরাইল, তিনি সরাসরি দেখলেন নবীজি। আল্লাহর পক্ষ থেকে আরেকটা বাহন আসলো, নাম ছিল রফরফ, সবুজ বিছানা বেষ্টিত আরেকটা মসনদ চেয়ারের মতো করে আসলো। নবীজি সেখানে উঠে বসলেন। আল্লাহর হুকুমে ওই রফরফ সিদরাতুল মুনতাহা থেকে উপরে থেকে উঠতে লাগলেন। যেতে 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 এমন একটা জায়গায় গেলেন, ওই জায়গাতে কোনো সময় চলে না, যে জায়গার মধ্যে সময়ের কোনো হিসাব নাই, লা জামানা, যেখানে সময়ের কোনো হিসাব চলে না, সেই জায়গাও তিনি ক্রস করে ফেলেছেন। উপরের দিকে উঠতেছেন, আরেকটা জায়গায় গেলেন, ওই জায়গায় সময় নয়, স্থানের কোনো হিসাব নাই, লা মাকান, সময়ের হিসাব নাই, স্থানের যা হিসাব নাই, এমন জগৎগুলো অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দাকে তলিয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার কাছাকাছি নিয়ে বসালেন। সুবহানাল্লাহ। চলে গেলেন বন্ধুর কাছে, আল্লাহ পাকের কাছে গেলেন। এখানে অনেক কথা আছে। আল্লাহ পাক নবীজিকে অর্থাৎ বন্ধুকে উপহার দিলেন নামাজ, অনেক কিছু দেখা সাক্ষাৎ হলো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? আরো জোরে, কয় ওয়াক্ত? এখন আছে কয় ওয়াক্ত? বাকি আরগুলা কই? ভিতরে আছে। আল্লাহ নবী বলছেন, উম্মতরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কিন্তু আল্লাহ কমতে কমতে 5 ওয়াক্ত নিয়ে এসে বলছেন, ও মুহাম্মদ, ও আমার বন্ধু, তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমি রব্বুল আলামিন আপনার সম্মানে 50 ওয়াক্তের সওয়াব তাদের আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত বললে কয় ওয়াক্ত দিবে? 50। আল্লাহু আকবার, কি স্পেশাল বোনাস অন্তর্নিহিত আছে। এরপরে সেখানে গেলে, সেখান থেকে তিনি আবার চলে আসলেন দুনিয়াতে। অনেক কথা ছেড়ে দিলাম। দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ও নবী, আমি আপনাকে হেরার পাহাড় মধ্যে কোরআন দিলাম, তারপরে সিদরাতুল মুনতাহা ত্যাগ করে আরশে আজিমের কাছে নিয়ে আসলাম। আমার একটা লক্ষ্য আছে, সেটা কি, আপনি দুনিয়াতে মধ্যে এখন দাওয়াতি কাজ করেন, তাবলীগের কাজ করেন, আপনাকে যে কোরআন আমি দিয়েছি কোরআনটা প্রচার করেন। আপনি হালাল হারাম বিধিবিধান সম্পর্কে যে কোরআন দেওয়া হচ্ছে এটা মানুষের কাছে আপনি প্রচার করেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনার উপর যা কিছু নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন, কোরআন কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। নবীজিকে বলেন, আপনি দাওয়াতি কাজ শুরু করুন। তখন ইসলাম প্রচার শুরু হয় নাই, সবেমাত্র
ওহী পাওয়ার পর নবীজি শুরু করলেন নিজের আত্মীয় স্বজনের কাছে গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন। গোপনে গোপনে প্রথম ইসলাম গোপনে গোপনে প্রচার করা হয়েছে। 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। কয় বছর দিলেন? গোপনে দাওয়াত দিয়েছেন। নবীজি সর্বপ্রথম নিজের পরিবার পরিজনের কাছে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কোরআন দিয়েছে। এই কোরআনের মূল কথাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ কার রাসূল, আল্লাহ রাসূল। এই দাওয়াত যখন দিতে লাগলেন গোপনে গোপনে, সর্বপ্রথম নবীজির কথা শুনে যিনি বিশ্বাস করেছেন, দাওয়াত যিনি কবুল করেছেন সর্বপ্রথম, তিনার নাম কি আপনারা জানেন? নেই? বলেন কি? তিনি হচ্ছে ওনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম স্ত্রী বিশ্বাস করছে। স্বামী বলছে আমার কোরআন নাযিল হয়েছে, আল্লাহ পাক বলছে ধর্ম প্রচার করার জন্য, তুমি কি বলো? বলে হ্যাঁ আপনি সঠিক বলেছেন, আপনার এই ধর্ম আমি মেনে নিলাম। আমানতু বিল্লাহি। প্রথম মুসলমান হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরতে খাদিজা। এরপরে বয়স্কদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বালকদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোলামদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরতে যায়েদ ইবনে হারেস। নবীজি এইভাবে গোপনে 3 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। 3 বছর পর আল্লাহ ওহী পাঠালেন। জিবরাইলকে বলেন, ও জিবরাইল যাও, আর গোপনে করে ইসলামের দাওয়াত চলবে না, আমার বন্ধুকে বলুন গিয়ে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত যেন তিনি শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসদা, আপনি প্রকাশ্যভাবে প্রচার করতে শুরু করুন। 3 বছর গোপনে প্রকাশ করছেন ও মুহাম্মদ, এখন আর গোপনে নয়, প্রকাশ্য আপনি দাওয়াত দেন। এই ওহী যখন আসলে নবীজি সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। মক্কার বিখ্যাত 2টি পাহাড়ের নাম, একটা নাম সাফা আর একটা নাম কি মারওয়া। অনেকে সন্তানের নাম রাখেন সাফা এবং কি মারওয়া রাখবেন, চমৎকার নাম। মারওয়া মহিলাদের বাচ্চাদের নাম রাখতে পারেন, সাফা, সেজদা, উমরা, চমৎকার নাম রাখতে পারেন, ছোট ছোট বাক্যের নাম। নবীজি সাফা পাহাড়ে উপরে উঠলে মক্কাবাসীদেরকে বলবেন, ও মক্কাবাসী শোনো। সবাই চিৎকার করে নবীজি ডাক দিতে লাগলেন। সকলে মুহাম্মাদের ডাক শুনে সকলে পাহাড়ের নিচে চলে গেল। কি হয়েছে মুহাম্মাদের, কেন তিনি ডাকতেছিলেন? মুহাম্মদ কোনো বিপদে পড়ছে নাকি? মুহাম্মদ তো কখনো এইভাবে ডাকে না দুজনে করে। কি এমন হলো, মুহাম্মদ কেন ডাকছে? সবাই চলে গেলেন, বড় বড় নেতারাও চলে গেলেন। আবু জাহেল গেলেন, আবু লাহাব গেলেন, উতবাও গেলেন, সাইবাও গেলেন, সবাই গেলেন। নবীজি যখন সবাই সেখানে গেলেন, নবীজি তখন বললেন, তোমরা কি সবাই এসেছো? বলে হ্যাঁ। তোমার কি হয়েছে, কেন তুমি আমাদেরকে ডাকছো? নবীজি বললেন, ও মক্কাবাসীরা, ও কুরাইশরা শোনো, এই যে তোমরা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছো সকলে, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড় ওই জায়গায়, পাহাড় ওই নিচে তোমাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করছে, তোমরা বিশ্বাস করো নাকি? সবাই বলছে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, কারণ মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমরা যদিও তোমার ধর্ম মানি না, তবে তুমি হচ্ছে বিশ্বস্ত আমানতদারিতা আল আমিন। নবীজি কি নাম বলতো? আল আমিন। তুমি সঠিক বলছো, কোনো বিপদ অবশ্যই আছে। নবীজি বলেন, যদি তাই হয় তাহলে তোমরা আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা তো অর্থ বুঝে গেছে আরববাসীরা, যেটার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো পূজা চলবে না। তারপরে কি বলে, সূর্য পূজা চলবে না, মূর্তির পূজা চলবে না, গাছের পূজা চলবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আর মুহাম্মদ হচ্ছে কার রাসূল? তারা বুঝে গেছে, বুঝে বলছে এই জন্য তুমি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো না, এই কথা বলার জন্য। নবীজি বলছেন হ্যাঁ,
এই কথা যদি তোমরা না মানো, এ লা ইলাহা দাওয়াত যদি তোমরা কবুল না করো, ওই পাহাড়ের ওই পারে যে বিপদ, এটা তো ছোট বিপদ তোমাদের জন্য, জাহান্নামের মতো ভয়াবহ বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে। তখন নবীর উপর আক্রমণ আসলো। যখন কথা স্পষ্ট কথা বলে ফেললো, ছিল গোপনে 3 বছর, এখন প্রকাশ্যে। আপনি হক কথা যখন প্রকাশ্যে বলতে লাগবেন, যাবে বিপদ আসবে, এটাকে বিশ্বাস করেন না? হক কথা বললে বিপদ আসে না নাই? আচ্ছা, যারা হক কথাকে চেপে রেখে বাঁশ দিয়ে চলার জন্য এই জায়গা থেকে কিছু কথা, ওই দিক থেকে কিছু কথা মিলে ডেলিভারি দেয়, তারা হচ্ছে মুনাফিক। তারা কি মুনাফিক? উভয় দিকে ব্যালেন্স করে যে চলে তারা মুনাফিক। সঠিক কথাকে চেপে রেখে একটা ফাও ডাহা মিথ্যে কথাকে সাজিয়ে গুছিয়ে এই জায়গায় একরকম, ওই জায়গায় একরকম করে যে 2 জায়গার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টিকে করে দেয়, সে হচ্ছে টাক্কা মুনাফিক। কি মুনাফিক? টাক্কা, খাঁটি খাঁটি নির্ভেজাল মুনাফিক। আমার বন্ধুগণ, আবু লাহাব তখন রাসূলুল্লাহর ধ্বংস কামনা করলো। আবু লাহাব বলল, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল যাও আমার নবী মুহাম্মাদের কাছে যাও। একটা সূরা বানিয়ে দিয়েছে, সূরা লাহাব। এই সূরাটা নিয়ে মুহাম্মাদের উপর নাজিল করে দাও। ওই আবু লাহাব আমার বন্ধু মুহাম্মদকে অভিশাপ দিল। আমি অভিশাপ গ্রহণ করলাম না, বরং অভিশাপ দিয়ে আমি একটা সূরা আবু লাহাবের উপর কিয়ামত পর্যন্ত নাজিল করে দিলাম, এটা নিয়ে যাও। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত মানে ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং সে নিজে তার যা অর্জন করছে সবকিছু ধ্বংস হোক। আল্লাহ তার পক্ষ, রাসূলুল্লাহর পক্ষ হয়ে আল্লাহ আবু জাহেলের বিরুদ্ধে একটা সূরা নাযিল করে দেন, আবু লাহাবের বিরুদ্ধে। রাসূলুল্লাহ যখন প্রকাশ্য দাওয়াত দিলেন, রাসূলুল্লাহর উপর অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতনের মাত্রা বেড়ে গেল। জায়গায় জায়গায় রাসূলুল্লাহকে পাগল বলতে শুরু করলো। রাসূলুল্লাহকে বিভিন্ন ধরনের মক্কাবাসীরা বিভিন্ন ধরনের কটাক্ষ করতে শুরু করলো। বিশ্বনবী কোনো উপায় না পেয়ে চিন্তা করলেন, আমি আর মক্কায় থাকবো না। নবীজি যখন চিন্তা করলেন, আমি চলে যাব তায়েফে। কোথায় যাবেন? তায়েফ। তায়েফ মক্কা থেকে মনে হয় 80 কিলোমিটার দূরে। নবীজি বললেন, চিন্তা করলেন, আমি আর মক্কায় থাকবো না, এই মানুষগুলো আমার সাথে খুব বেশি রূঢ় ব্যবহার করছে, আমি এখানে থাকলাম না। তিনি তখন ইসলাম প্রচার করার জন্য তায়েফে চলে গেলেন। নবী যখন তায়েফে গেলেন, মক্কায় যেমন ছিলেন তায়েফে তার চাইতে বেশি আরো বিপদ রাসূলুল্লাহর উপর শুরু হয়ে গেল। তায়েফের ছোট্ট ছোট্ট বালকরা বিশ্ব নবীর গায়ে পাথর মারতে শুরু করলো। নবীজির গায়ে মাঝে পাথর নিক্ষেপ করতে লাগলো। নবীজির শরীর থেকে রক্ত বের হতে লাগলো। নবীজির শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। এরপরে পাথরের আঘাতে নবীজি এক সময় রক্তাক্ত শরীর নিয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ল। রাসূলুল্লাহর সাথে ছিলেন হযরত যায়েদ ইবনে হারেস। তিনি বললেন, ও তায়েফের লোকেরা, তোমাদের কি হয়েছে? এই মানুষটাকে কেমন তোমরা আঘাত করছো? তার তো কোনো দোষ নাই। ও তায়েফেরা শোনো, তোমরা যদি মারতে চাও আমি যায়েদকে মারো, তাকে মেরো না। তায়েফেরা যায়েদের কথা শুনো না, আরো বেশি রাসূলুল্লাহকে মারতে লাগলো। নবীজি মাটির মধ্যে শুয়ে রক্ত বের হচ্ছে। আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল আমার বন্ধু তায়েফের জমিনে রক্ত ঝরায়, আমার তো আর ভালো লাগে না রে জিবরাইল, যাও 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 আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে বলো যে তিনি যেন 2 হাত তুলে তায়েফবাসীর জন্য বদদোয়া করেন, সাথে সাথে আমি তায়েফটাকে উল্টিয়ে মাটির সাথে তাদেরকে দেবে দিব। জিবরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ চলে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, ও নবী, আপনি তায়েফের জমিনে রক্তাক্ত দেহ নিয়ে শুয়ে আছেন, আপনার বন্ধু আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি 2 হাত তুলে তায়েফবাসীর জন্য বদদোয়া দেন, আল্লাহ বিচার করবেন। নবীজি বলছেন, ও জিবরাইল, আমি তো বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে এসেছি, প্রতিশোধ আর বদদোয়া দেওয়ার জন্য আমি মুহাম্মদের আগমন হয় নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, এই নবী মুহাম্মদ হচ্ছে সারা বিশ্বের মানুষ নয়, গাছপালা, তরুলতা, মহাসমুদ্রের কীট পতঙ্গ থেকে শুরু করে মহাকাশের প্রান্ত সীমানায় যদি একটা পাখি ওড়ে, তিনি ওই পাখিরও একজন নবী। বলেন সুবহানাল্লাহ।
তিনি বনের হরিণের নবী। তিনি শুধু আমাদের মানুষ কুলের নয়, সমস্ত সৃষ্টি জগৎ বলতে যা কিছু বোঝায় সকলের নবী এবং সকলের জন্য রহমত। বলেন আল্লাহু আকবার। নবীজি তাইফে থাকতে পারলেন না, ইউ টার্ন করলেন। তিনি চিন্তা করলেন না তাইফে থাকা যাবে না, তিনি আবার মক্কায় চলে আসলেন। মক্কায় যখন আবার আসলেন, মক্কার লোকজন আবার ওনার উপর আক্রমণ শুরু করলো, আবার নির্যাতন শুরু করলো, রাতের বেলায় ঘরে থাকতে পারে না। এইভাবে হক কথা যারা বলেন, যুগ যুগ ধরে যারা হক কথা বলেন, আপনি ধর্ম বিশ্বাসী হয়ে আপনি যদি হকের কথা বলেন, পারিবারিক ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে যদি হক কথা বলেন, আপনাকেও ঘরে ঘুমাতে দিবে না। আছেন এরকম? দিবে না। রাসূলুল্লাহকে ঘরে থাকতে দেয় না। সেই আবু জাহেল, আবু লাহাবের সেই মেন্টালিটি সম্পন্ন মানুষগুলো এখনো আছে না নাই? আছে। এই জন্য নবীজি মক্কায় চলে আসলেন। মক্কায় যখন তিনি আসলেন, আবার ওনার উপর মার শুরু হয়ে গেল, আক্রমণ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার বন্ধু, আপনি হতাশ হবেন না, হতাশ হবেন না। আমি আপনাকেও মক্কাতেও রাখবো না। আমি কিছুদিনের মধ্যে আপনাকে বলবো আপনি মদিনায় চলে যাবেন। নবীজি এই কথা বলেন, তিনি তখন চলে গেলেন দারুন নদওয়া। ওইদিকে বৈঠক হচ্ছে, নবীজিকে আজকে রাত্রে নবীজিকে হত্যা করা হবে। কাফের মুশরিকরা তারা বৈঠক করলেন সংসদ ভবন, ওইটার নাম পার্লামেন্ট, ওটার নাম হচ্ছে দারুন নদওয়া। কি নাম বলছি? দারুন নদওয়া। ওইটা আবু জাহেলদের পার্লামেন্ট ছিল, ওখানে বসে বিল পাস হয়েছে, আজকে রাত হচ্ছে মুহাম্মাদের জীবনের শেষ রাত। কোন যুবক আছো, আসো, তাকে 1000 স্বর্ণ মুদ্রা, 100 উট পুরস্কার দেওয়া হবে যদি মুহাম্মাদের মস্তকটা কেটে নিয়ে আসতে পারো। রাতের বেলায় জারি হয়ে গেল। নবীজি, আল্লাহ যখন নবীজিকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে মদিনায় একদিন পাঠিয়ে দেব। রাসূলুল্লাহ ওই কথা আবু বকরকে একদিন বলে দিলেন, আবু বকর রে, আমার উপরে যে নির্যাতন শুরু হয়ে গেল, আমার আল্লাহ আমাকে বললেন একদিন নাকি আমাকে তিনি বলবেন আমাকে মদিনায় চলে যেতে, বাস এইটুকু, আর কিছু বলে নাই। তবে আবু বকর, আমি যেতে একা যাব না, তোমাকেও সাথে করে নিয়ে যাব। আর কিছু বলেন নাই। কিছুদিন পর আবার যখন মক্কার লোকজন দারুন নদওয়া বৈঠক করল, রাসূলুল্লাহকে আজকে রাত্রে মেরে ফেলবেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে জানিয়ে দিলেন, ও নবী, আজকে রাত্রে আপনাকে মদিনায় চলে যেতে হবে। আজকে রাত্রে আপনাকে আর মক্কায় থাকা যাবে না, কারণ তারা আজকে মিটিং করেছে, আজকে আপনার জীবনটাকে তারা নাশ করে দেবে। নবীজিকে যখন ওহী দিয়ে দিল, জিবরাইল যখন জানিয়ে দিল, নবীজি আলীকে ডাকলেন, ও আলী, আলী রে এদিকে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আসলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমাকে ডাকছেন রাতের আধারে? নবীজি বলছেন, আলী রে, কত বছর, কতদিন, কত সময় মক্কায় কাটালাম, বুক গলা ব্যথা নিয়ে, মনে হয় আজকে রাতেই আমাকে মদিনায় চলে যেতে হবে রে আলী। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? বলে, আলী, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকবা, আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবা। আমি রাতের আধারে বের হয়ে আবু বকরকে সাথে নিয়ে চলে যাব, কারণ কাফের মুশরিকরা যখন বাড়িতে আসবে, আমার স্মৃতি তোমাকে শো অবস্থায় দেখে মনে করবে আমি মুহাম্মদ এখনো ঘুমিয়ে আছি, তারা আর আমার পিছু নেবে না। আলী বলছেন, আপনার জন্য জীবন দিতেও আমি রাজি আছি। বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলাকে শুয়ে দেয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে গেলেন, রাসূলুল্লাহর চাদর গায়ে দিয়ে তিনি শুয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে এক মুষ্টি বালু নিলেন, বালুগুলো এইভাবে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন। সবগুলো বালুর এক একটা কোণা কাফের মুশরিক যারা বেরিয়েছিল তাদের চোখের মধ্যে ঢুকিয়ে দিলেন। কে? তারা অন্ধ হয়ে গেল। এরই ফাঁকে নবীজি চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়ির দরজার সামনে গিয়ে বলেন, আবু বকর। প্রথম ডাকে আবু বকর বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম ডাকে আবু বকর বলেন, আমি উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি বললেন, দরজা খোলো। দরজা খোলা হলো। নবীজি বললেন, আবু বকর রে, রাতের তো গভীরে আমার প্রথম ডাকে তুমি কি এভাবে সাড়া দিয়ে দিয়েছো? তুমি কি ঘুমাও না নাকি? আবু বকর বললেন, ও বন্ধু, আপনি তো একদিন বলেছেন আমাকে সাথে নিয়ে আপনি মদিনায় যাবেন। ও নবী, আপনি তো কোনো দিন তারিখের কথা বলেন নাই। সেদিন থেকে আমি আবু বকর আর বিছানার সাথে আমার পিঠটাকে লাগতে দিই নাই। আমি দরজার সাথে এভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। আমার বন্ধু মুহাম্মদ কখন জানে আসি দরজার সামনে শুধু আবু বকর আবু বকর বলে ডাকবে, আর আপনার আওয়াজ শুনে কাফের মুশরিকরা আপনাকে মারবে। এটা আমি বন্ধু হই কোনোদিন কামনা করি না। আল্লাহ, কি ভালোবাসা, কি টান, কি মহাব্বত। আল্লাহ।
আবু বকরকে বলছে ঠিক আছে চলো। আবু বকরকে সাথে নিয়ে চলতে লাগলেন। হেঁটে হেঁটে আস্তে আস্তে করে আরেকটা পাহাড় আছে মক্কার জাবালে সূর, ওই পাহাড়ে তারা দুইজন উঠে গেলেন। একটা গর্ত ছিল সেখানে ঢুকে গেলেন। ঢোকার পর নবীজি বললেন আবু বকর রে, অনেক শ্রান্ত লাগছে, তুমি বসো, তোমার কোলের মধ্যে মাথা দিয়ে একটু বিশ্রাম নেই। আবু বকর বসে গেলেন গর্তের মধ্যে, বড় একটা গর্ত। নবীজি আবু বকরের কোলের মধ্যে মাথা রেখে তিনি ঘুমাতে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কর্নারের যুবক ভাইরা বসে আছে, বলছিলেন না, বলেন আল্লাহু আকবার। একটা মানুষও বাদ যাবে না এই দোয়া দূর থেকে আল্লাহ সুবহানাল্লাহ বারবার বলছিল, বলবেন সওয়াব দিবেন কে? আবু বকরের কোলের মধ্যে মাথা রেখে নবীজি ঘুমাতে লাগলেন। ওই গর্তের চতুর্দিকে আরো ছোট ছোট অনেকগুলো গর্ত ছিল। আবু বকর নিজের কাপড় ছিঁড়ে প্রত্যেকটা গর্তকে তিনি মেরে দিলেন যেন সাপ আক্রমণ করতে না পারেন। একটা গর্ত বাকি ছিল, সেটা আর কাপড় ছিল না, আর মারতে পারেন নাই। আবু বকর নিজের পাটাকে এইভাবে গর্তের মধ্যে দিয়ে তারপর নবীজিকে কোলে রেখে তিনি বসে আছেন, নবীজি ঘুমাচ্ছেন। এমন সময় পাহাড়ের মধ্যে যে সাপগুলো আছে খবর হয়ে গেল বিশ্বনবীর শ্রেষ্ঠতম নবী গর্তে আছে। যে সাপগুলো নবীজির সাথে দেখা করার জন্য, নবীজির সাহাব্বত নেওয়ার জন্য বারবার আসতে লাগলো। গর্ত বন্ধ, যেখান দিয়ে আসে গর্ত বন্ধ। এমন এক গর্ত দিয়ে আসতে লাগলো যেখানে আবু বকরের পা ছিল, সাপে আক্রমণ করলো। আবু বকর পায়ের আঘাতের কারণে তিনার চোখ থেকে জর্জর করে পানি পড়ছে। পানি নবীজির মুখের মধ্যে পড়লো, মুখ মুবারকের মধ্যে। নবীজির ঘুম ভেঙে গেল, চোখ তুলে দেখতেছেন আবু বকর চোখ থেকে পানি পড়ছে। নবীজি বলছেন, আবু বকর তুমি কাঁদছো কেন? মনে হয় তোমার বাড়ির কথা মনে পড়ে গেল, স্ত্রীর কথা মনে পড়ে গেল নাকি? আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এমন না, আমি সাপের আঘাত থেকে আপনাকে রক্ষা করার জন্য সবগুলো গর্ত মেরেছি। একটি গর্ত কাপড় ছিল না, আমি পা দিয়ে মেরেছি। মনে হয় কোনো বিষাক্ত প্রাণী আমাকে আঘাত করেছে, সেই বিষের কারণে জর্জর থেকে আমার চোখ থেকে পানি পড়ছে। নবীজির মুখ থেকে থুতু মোবারক নিয়ে আবু বকরের যে জায়গায় সাপে আঘাত করেছে সেখানে লাগিয়ে দিলেন। হযরত আবু বকর আগের চাইতে আলো বেশি ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তারপর বলে আবু বকর চলো, 3 দিন ছিলেন ওখানে। কয়দিন? অনেক কথা আমি ছেড়ে দিলাম। তারপর আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলতে লাগলেন। মদিনায় চলে গেলেন। মদিনার লোকজন ওনাদেরকে সেলিউট দিলেন, নবীজিকে শুভেচ্ছা জানালেন। মদিনায় তিনি চলে গেলেন। একজন আনসারী সাহাবীর বাড়িতে উঠলেন, ওনার নাম হচ্ছে আবু আইয়ুব। আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ 7 দিন ছিলেন। 7 দিন থেকে সেখানে একটা তিনি মসজিদ বানালেন, ইসলামের প্রথম মসজিদ। ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা। কি নাম? যারা হজ উমরা করেন ওই জায়গায় বাস থামে, নামাজ পড়ায়। মসজিদে কুবা বানিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন মদিনার মূল জায়গায় গেলেন। সেখানে আর একটা বড় মসজিদের প্ল্যান করলেন, ওটার নাম হচ্ছে মসজিদে নববী। কি নাম? মসজিদে নববী, যেটা এখন বড় মসজিদ বানালেন। সেখানে রাসূলুল্লাহ 8 বছর পর্যন্ত ছিলেন। 8 বছর পর্যন্ত থাকার পর মুসলমানদের সংখ্যা হয়ে গেল তখন 10,000। কন্যা সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আসিল গুটি কয়েকজন। 8 বছরে এখন মদিনায় মুসলমান হয়েছে 10,000। 10,000 মুসলমান নিয়ে নবীজি বলছেন চলো মক্কায় যাব। যে মক্কা থেকে আমাদেরকে তাড়ি দেওয়া হয়েছে সেই আমার জন্মভূমি। নিজের জন্মভূমির জন্য কার না টান আছে?